নমস্কার বন্ধুরা। আজ আমার ভূঁইয়া সোলার এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও আপনাদের জন্য শো করছি। আমি ভাটোরার পশ্চিম ভাটোরার একটি জায়গায় 2 কিলোওয়াটের একটা অফগ্রিড প্রজেক্ট করছি। এই দেখুন, প্রথম স্ট্রাকচারটা আমার রেডি হয়ে গেছে। মডিউলটা দেখুন, এদিকে আসুন। 585 করে দুখানা মডিউল আমরা সেট করব, ঠিক আছে? অর্থাৎ ওটা 2.5 কেবির মতো সেট হবে। এতে 2 কিলো ইনভার্টার থাকবে, ঠিক আছে? ম্যাক্সিমাম 2 কিলো পর্যন্ত লোড দেওয়া যাবে। সেকেন্ড স্টেপ, প্রথম স্ট্রাকচার আমরা এখানে বানিয়েছি, সেকেন্ড স্ট্রাকচারটা আমরা এখানে বানাবো, এই জায়গায় বানাবো। টোটাল 4টে মডিউল আমরা সেট করব। এই স্ট্রাকচারে আমরা দুখানা মডিউল সেট করব। 585 করে দুখানা মডিউল সেট করব। আর দ্বিতীয় স্ট্রাকচারটা এখানে আমরা বানাবো, এখানে 585 করে দুখানা সেট করব। এই দুটো সেট জয়েন করে আমরা নিচে চলে যাব। সেখানে আমাদের ব্যাটারি এবং ইনভার্টার সেট হবে, গোটা লাইনটা লোড হবে। দেখুন বন্ধুরা, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। পরবর্তী স্টেপে আমরা লক্ষ্য রাখুন। দেখুন, আমাদের অ্যাঙ্গেল স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাওয়ার পর দুটো মডিউলকে আমরা ভালোভাবে সেট করেছি, ফার্স্ট সেকেন্ড। এবার আমাদের আরেকটা স্ট্রাকচার বানানো হচ্ছে। আরেক স্ট্রাকচার বানানো হয়ে গেলে এবার আমরা কানেকশন শুরু করব। কি সুন্দর করে মডিউলগুলো সেট করেছি দেখুন। দুটো মডিউল, 595 করে দুখানা মডিউল, বাইপ্রেশার মডিউল, লুমিনাস কোম্পানির মডিউল। এর এ ক্যাটাগরির মডিউল, এর ফ্রিকোয়েন্সি প্রচুর হাই এবং 100% এফিসিয়েন্সি। হ্যালো বন্ধুরা, প্রথম পার্টে আমি আপনাদের দেখিয়েছিলাম প্রথম যে মডিউল সেটটা, দুটো সেট এটা কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমি প্রথম কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় যে মডিউল স্ট্রাকচারটা কমপ্লিট করেছি। দেখুন দুটো মডিউলকে নিয়ে একটা সেট বানিয়েছি। টোটাল 4টে মডিউলের কাজ এখানে কমপ্লিট হচ্ছে। এক একটা মডিউল হচ্ছে 595 করে, প্রায় 2,400 মতো এই প্রজেক্টের কাজটা হচ্ছে। দুটো মডিউলে টোটাল 2,400 মতো। এতে 2 কিলো ইনভার্টার থাকবে, ব্যাটারি থাকবে। এটা অফগ্রিড প্রজেক্ট, কারেন্ট চলে গেলেও চলবে। কারেন্ট থাকা অবস্থায় এসি সেন্সিং ইনভার্টার আছে, তাতে কিন্তু ইলেকট্রিক বিল আসবে না। লক্ষ্য রাখতে এখন এবার আমরা টোটাল কানেকশানের দিকে যাব। প্রত্যেকটা মডিউল কানেকশান করব, কানেকশান করে ব্যাটারিকে নিয়ে যাব, ব্যাটারির কাছ থেকে ইনভার্টার কানেকশান করব। এবার সেকেন্ড পার্টে আমরা ওই পার্টগুলো অলরেডি কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, এবার আমরা মডিউলের পার্ট হয়ে গেছে। এবার আমরা ব্যাটারির কাছে চলে এসেছি। দুটো ব্যাটারিকে আমি কানেকশান করছি। এটা 24 ভোল্টের কানেকশান, সেই জন্য দুটো ব্যাটারিকে আমি সিরিজ করছি। দেখুন, ঠিক আছে? দেখুন, এর হচ্ছে এই সাইড হচ্ছে পজিটিভ কানেকশান, তা আমি পজিটিভ কানেকশানটা নিলাম। পজিটিভের আমি 8 ভোল্ট সেট করছি। দেখুন, এই দুটো ব্যাটারি 150 অ্যাম্পিয়ার করে এক্সাইডের সল্ট টিউবুলার ব্যাটারি রয়েছে। এগুলো ব্যাকআপ খুব ভালো, C10 প্রযুক্তি আছে এতে, ঠিক আছে? এবার দেখুন, আরেকটা কানেকশান দিচ্ছি। আরেকটা কানেকশান আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা মেন কানেকশানে যাব। আমরা অবশ্যই কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, এই দেখুন ইনভার্টারটা আমার, এটা হচ্ছে লুমিনাস কোম্পানির 2 kV MPPT ইনভার্টার, ঠিক আছে? এই দেখুন ইনভার্টারের সমস্ত কানেকশানগুলো আমি সেট করেছি। এই দেখুন, ইনভার্টার ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে ইনপুট কানেকশান আছে, আউটপুট কানেকশান আছে, ঠিক আছে? এই দেখুন ব্যাটারি হচ্ছে ডিসি কর্ড, এগুলো ব্যাটারির সাথে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার আগে আপনাদের আমি ইনভার্টার সংক্রান্ত স্পেসিফিকেশান সব দেখিয়ে দিলাম। এখানেই সোলারের কানেকশান আছে, সোলারের কানেকশান থেকে আমি নিয়ে আসি এখানে সোলারের কানেকশান দেবো। এখন তার আগে আপনাদের ইনভার্টারের সিস্টেমটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখানে দেখুন সোলার এমসিপি আছে, এখানে দেখুন এসি এমসিপি আছে, এখানে দেখুন সেন্সিং ফ্যান আছে, কুলিং ফ্যান। ইনভার্টারের সামনের পজিশনটা দেখুন কত সুন্দর, হেভি লোডের ইনভার্টার, ঠিক আছে? বন্ধুরা, আমরা কাজ চালিয়ে যাচ্ছি, এখনও কাজ কমপ্লিটের পথে। এখন আমরা কাজ কমপ্লিট চালিয়ে যাচ্ছি, ঠিক আছে?
নমস্কার বন্ধুরা, এই দেখুন সমস্ত মেল ফিমেল কানেক্টারগুলো, আমি এই কানেক্টারগুলো এগুলো সব সেট করলাম। এটা দেখুন, এটা গিয়ে মডিউলে ব্যাক দেখে আমি জুটছি। দেখুন এদিকে আসুন, এই দেখুন কানেকশানটা আমি কীভাবে সেট করছি। ব্যাস, কানেকশান সেট হয়ে গেল। এবার আমি দুটো কারেন্টটা আমি টেস্ট করবো। ঠিক আছে, আপনারা লক্ষ্য রাখুন, আমি অলরেডি কাজের মধ্যে আছি। আমি এই প্রত্যেকটা দুটো মডিউলকে যে আমি সিরিজ করেছি তার কানেকশান আমি টেস্ট করছি। এই দেখুন নেগেটিভ পজিটিভ অটো মডিউলের পোলারিটি আমি টেস্ট করছি। দেখুন নেগেটিভ পজিটিভ, এখানে 96 ভোল্ট আসছে, মিটারে শো করছি দেখুন 96 ভোল্ট। এবং দেখুন নেগেটিভ পজিটিভ ঠিকই আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার আমি কারেন্টটা টেস্ট করব। কীভাবে কারেন্টটা টেস্ট করছি দেখুন। দেখুন এখন কারেন্ট আসছে, এখন হচ্ছে প্রায় 4.5-এর উপর, 0.9 অ্যাম্পিয়ার না 1000 মিলি অ্যাম্পিয়ারের মতো। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ারও আসেনি, এখন তো মেঘলা ওয়েদার, সেই জন্যই কারেন্ট আসছে। আমার টেস্টিং সাকসেস। এবার আমি টোটাল মডিউল জয়েন করব। আমার সমস্ত কানেকশান আমি দিয়ে দিলাম, ব্যাটারি কানেকশান দিয়ে দিলাম, এই সোলার কানেকশান আসছে, সোলার কানেকশান দিয়ে দিলাম। টোটাল 4টে সোলার আছে 595 করে, তার মানে প্রায় 2.5 কেবির মতো সোলার আছে। সেখান থেকে চার্জিং ইনভার্টারে আসছে, ইনভার্টার থেকে ব্যাটারিতে আসছে। দিনের বেলা মোডে সব সোলারে চলবে, রাত্রেবেলাও যদি 180 নিচে চলে যায় ব্যাকআপ মোডে চলবে, না হলে ইলেকট্রিকে চলবে। বন্ধুরা, আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখুন ইনভার্টারটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন 2 KVA MPPT ইনভার্টার, লেটেস্ট ইনভার্টার, 2 KVA MPPT লেটেস্ট ইনভার্টার। এখানে আমাদের সোলার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল আজকের মতো। সোলারে কী চলছে আপনাদের দেখাই, একটু চলুন বন্ধুরা। সোলারে দেখুন ফ্যান চলছে, লাইট জ্বলছে, ঠিক আছে। তারপরে এদিকে দেখুন বন্ধুরা, দেখুন ফ্যান চলছে, লাইট জ্বলছে, প্রায় 8খানা ফ্যানের লোড দেওয়া আছে। 8খানা ফ্যান চলবে, লাইট মোটামুটি 10-12খানা লাইটের লোড দেওয়া আছে। এছাড়া আমাদের আরও একটা লোড দেওয়া আছে, সেটা আপনাদের কাছে নিয়ে যাই ফ্রিজের কাছে। বন্ধুরা দেখুন, এই সোলারে আমাদের ফ্যান চলছে, এই দেখুন এই ফ্রিজ চলছে। এই ফ্রিজে সোলারে চলছে, এর জন্য কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন হবে না, সম্পূর্ণ সোলারেই চলবে। এছাড়া ফিল্টার, এটা দেখুন, এছাড়া আরও ফিল্টার চলছে। বাড়ির ম্যাক্সিমাম লোড 1.5 কেবির মতো লোড, বাড়ির লোড দেওয়া আছে সমস্ত ফ্রিজে। এটা টুলু পাম্পও আছে, টুলু পাম্পের কাছে আমরা এখন যাচ্ছি না, টুলু পাম্পও আছে। ম্যাক্সিমাম লোড সব সোলারে চলছে। বন্ধুরা, এখানে আমার সোলার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। আমরা সোলারের কাছে আরেকবার যাব, আরেকবার গিয়ে আপনাদের টোটাল সোলার ইউনিটটা দেখাবো। চলুন। আমরা এটা চলছে তো বন্ধুরা, আজকে আমার 2.4 কেবি সোলার প্রজেক্ট, অফগ্রিড প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল। তো সুকল্যাণ আমাদের এই সোলার প্রজেক্ট আমাদের আমার কাছ থেকে পারচেজ করলো। ঠিক আছে, আপনার এই সোলার প্রজেক্টটা কেমন লাগছে বলুন? আপনার বাড়িতে তো ইনস্টল করলাম, আপনার কেমন লাগছে, কেমন ভালো লাগছে? সোলারে চলছে, ভালো লাগছে। ঠিক আছে, আপনি মোটামুটি এরপর যদি কেউ নেয় বা কেউ সোলার সম্পর্কে জানতে চায়, আপনি বলবেন, আমার ফোন নাম্বার আছে। ঠিক আছে, আপনার এই এরিয়া, এটা জাস্ট পশ্চিম মেদিনীপুরে একবারে বর্ডার, ভাটুরা এলাকায়। ঠিক আছে, এখানে এই সমস্ত ধারণা অনেক কম। আমি চাইছি যে অনেক বেশি করে এখানের লোক ব্যবহার করুক সোলার সম্পর্কে, তাতে ইলেকট্রিসিটির উপর নির্ভরতা কিছুটা হলেও কমে। আজকে আমাদের সোলার ইনস্টলেশন এখানে কমপ্লিট হলো। নমস্কার।